গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মেলে না, হিসেবে মেলে না। যখন কোনো কিছু রাইট পারপাসে খরচ হয় তখন কেউ কষ্ট পায় না। তোর সবকিছুর হিসেবটা কত সিম্পল। তুই আমার একটা অন্যায় মানতে পারবি না? না, পারি না, কারণ আমি চাই তোকে স্বাভাবিক দেখতে। তাতে লাভ কি? তুই তো জানিস ইভা ওর সামনে অনেকবার দাঁড়িয়েছে। কোনো লাভ হবে না। তারপরও যাকে বিশ্বাস করিস না তাকে নিয়ে স্বপ্ন দেখিস কি করে? যার প্রতি তোর কোনো আস্থা নেই, যাকে তুই সন্দেহ করিস, তাকে তুই ভালোবাসবি কি করে? আমার মতো করে? তুমি তো দেখতে একেবারে আমার মায়ের মতো হয়েছে। আমি আপনার মায়ের মতো? এখন আবার একজন এসেছে বলছে আমি নাকি তার মায়ের মতো। হাসছো কেন? তোমাদের কাণ্ড কারখানা দেখলে না আমার আগে গা জ্বলে যায়। আচ্ছা, একজন অপরিচিত মানুষ কেন বলবে যে আমি তার মায়ের মতো? বলবে না তুই যে সত্যি আমার মার মতো। মানে লোকটা কে? আমার ভাই। তোমার ভাই? হ্যাঁ। মানে মামা? আমাদের মামা? এই তো একটু আগে এসছে। কিন্তু তোমাদের সাথে না মামার কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ ছিল টেলিফোনে, গোপনে। বিয়ের পর তোর বাবা ওদের পছন্দ করতো না, আমাকে বাপের বাড়ি যেতে দেয়নি, ও বাড়ির কাউকে আসতে দেয়নি। আমি গোপনে ফোনে যোগাযোগ রাখতাম। এতদিন পর মনে হলো আর কত আমাকে দমিয়ে রাখবে, আর কত আমার উপর অত্যাচার হবে। আমার নিজস্ব সত্তা, অস্তিত্ব, আমার ভাই, আমার বাড়ি, আমার জন্মের স্থান, এগুলো আমি ভুলে যাব? আমি ওকে খবর দিয়ে ডেকে নিয়ে এসেছি। এখন থেকে ওরা আসবে, আমি যাব, দেখি তোর বাপ কি করতে পারে। আমরা তো কেউই জানতাম না মামার কথা। বাবাও টের পাইনি কিছু? না, তোর বাবার সাথে আমি এই কৌশলটাই করেছিলাম। যাকে যা, হাত মুখ ধুয়ে নে, আমি মজার মজার রান্না করছি মামার জন্য। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে মামার সাথে গল্প করবো। হ্যাঁ, যা। মামা? জি মামা। আমার আপন মামা? জি আপন মামা, একমাত্র মামা। আমার না বিশ্বাসই হচ্ছে না। সরি মামা, আমি আসলে চিনতে পারিনি। না না, ইটস অলরাইট মামা, ঠিক আছে। আসলে মার কাছে গল্প সেরকম শুনিনি তো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর অনেক গল্প করবো। জি, অনেক 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 গল্প। ব্যাপা তোর নিশ্চয়ই এখন চা খেতে ইচ্ছে হচ্ছিল। কি করে বুঝলে? বাহ, মনে নেই আমার? ছুটির দিনে এই সময় বাবা চা খেতে না, তুই চা খাওয়ার জন্য জেদ ধরতিস। তোমার দেখছি সব মনে আছে।
হ্যাঁ, মেয়েদের সবই মনে রাখতে হয়। এই তো গেলে আবার সিরিয়াস হয়ে। এই চা কিন্তু চিনি দিইনি। সেই ভুল তুমি করবে না, আমি আগেই বুঝেছি। এই তোর মনে আছে তুই চা খেতে চাইতি, তখন বাবা এতটুকু চায়ের মধ্যে পানি মিশিয়ে 1 কাপ করে। হ্যাঁ, আর তোমার মনে আছে তুমি চা খেতে চাইলে মা কি বলতো? মা বলতো চা খাস নে, চা খেলে কালো হয়ে যাবে, বিয়ে দিতে সমস্যা হবে। আর বাবা বলতেন না না, বারণ করো না, মেয়েদের বাপের বাড়িতে কোনো কিছু বারণ করতে নেই। আর তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মা মিথ্যে মিথ্যে বাবাকে বকাঝকা করতো। সেই দিনগুলো Those are the days. কোথায় হারিয়ে গেল? হ্যাঁ, আমার কিন্তু এখন মনে পড়ছে চায়ের সেই স্বাদ। বোঝা যাচ্ছে তো হাতের চা। তুমি অমিতের সঙ্গে কথা বলেছিলে? অমিতকে যা বলার আমি বলেছি, এখন সিদ্ধান্ত ওকেই নিতে হবে। অমিত ছেলে মানুষ, ও হয়তো কিছুটা ভুল করছে, কিন্তু দোষটা তোমারই। এই ঘটনাটা অনেক আগেই ওকে খুলে বলা উচিত ছিল। একজন মা তার সন্তানকে কি করে এ কথা বলবে, যার পিতা তাকে পিতৃ পরিচয় দেয়নি? অমিতের বাবা তো অমিতের জন্মটাকেই অস্বীকার করেছে। আমাকে তো দেখছোই, আর কি বলবো। লিসাকে অবশ্য তুমি দেখোনি। লিসা এত দুষ্টু, পড়ালেখা ওর একদমই মন নেই। মানে ও আজ এটা করবে প্ল্যান করে, কাল আবার তার ডিসিশন চেঞ্জ। আর পুরোটা আসলে হয়েছে যে বাবার প্রশ্রয়ই বলা যায়। তো সেই কারণে পড়ালেখায় একদমই কোনো মনোযোগ নাই। শেষ পর্যায়ে বাবা মা বাধ্য হয়ে তাকে দার্জিলিং পাঠিয়ে দিল পড়ার জন্য। আচ্ছা, ও নাকি মাঝখানে মডেলিং করার জন্য নেমেছিল? আর শুধু মডেলিং, আজকে বলছে মডেলিং, তার 2 দিন পরে বলে না আমি টেলিভিশনে নাটক করব। মানে ওর কোনো ঠিক ঠিকানা নেই। তার 2 দিন আগে বলেছে সে ড্রয়িং করবে, বোঝো অবস্থা। আচ্ছা, ওকে অনেক সুন্দর রে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক মানে sweet হয়েছে। আচ্ছা, তুমি প্রথমে বলেছিলে যে আমি নাকি নানির মতন, আসলে কি মানে নানির ছবি তো আমি কখনো দেখিনি। পুরোটাই সেরকম চোখ, সেরকম নাক, সেরকম হাসি। তবে তোর মতো তো দুষ্ট ছিল না আমার মা। আচ্ছা, তোমাদের গল্প বলো, নানা বাড়ির গল্প বলো। তোমাদের কারো ব্যাপারে তো কিছু জানি না, দেখিনি কখনো। আচ্ছা মামা, তোমরা এতগুলো বছর আমাদের সাথে কোনো যোগাযোগ রাখোনি, কোনোদিন ইচ্ছে হয়নি আমরা কেমন আছি, আমি লিসা কেমন হয়েছি দেখতে, মানে আমাদের প্রতি আমরা যে তোমাদের ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হচ্ছি, সেটা কখনো মনে হয়নি তোমাদের? হয়েছে, চেষ্টা করেছি বহুবার। তোর মায়ের বিয়ের পর থেকে প্রথম দিকে আমরা তোদের বাড়িতে আসতাম, যোগাযোগ ছিল, সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। তো আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম যে তোর বাবা বিষয়টি পছন্দ করছে না। তোর বাবা চাইছে না যে আমরা
তোদের সঙ্গে তোর মার সঙ্গে যোগাযোগ রাখি। এরপর একটা পর্যায়ে বন্ধ করে দিয়েছি। এরপর তোরা যখন হলি অনেক চেষ্টা করেছি, ফোন করেছি, কথা বলেছি, দেখতে চেয়েছি, দেখবার জন্য ছবি চেয়ে পাঠিয়েছি। খুব মিস করেছি। খুব মিস করেছি মামনি। কি রে, কি হয়েছে? হ্যাঁ, কাঁদছিস কেন মা? ঈশা, ঈশা, কি হলো? মা, আপনজনদের স্পর্শ এত আদুরে হয় কেন? মানুষের জীবনে অপূর্ণতা থাকে বলেই ছোট ছোট পাওয়াতে এত আনন্দ। ছোট ছোট সুখ তখন মনে হয় অনেক অনেক বড় পাওয়া। মা, তোমার এত কষ্ট, সেগুলো কখনো আমাদের সাথে শেয়ার করোনি কেন? ঈশা, তখন তোরা ছোট ছিলি, কার কাছে শেয়ার করব? তাছাড়া আমি ভেবেছিলাম যে আমার কারণে তোরা তোদের বাবাকে যেন অশ্রদ্ধা না করিস। বাবার প্রতি আমার আর কোনো রেসপেক্ট নেই। ছি ঈশা, এভাবে বলতে নেই। উনি তো জন্মদাতা, তাকে তো রেসপেক্ট করতেই হবে। হ্যাঁ, করব। সেদিন রেসপেক্ট করব যেদিন সে নিজেকে বদলাবে। একজন মা তার সন্তানকে কি করে এই কথা বলবে, যার পিতা তাকে পিতৃ পরিচয় দেয়নি? অমিতের বাবা তো অমিতের জন্মটাকে অস্বীকার করেছে। অমিতের বাবা তো অমিতের জন্মটাকে অস্বীকার করেছে। তুই আমাকে এই ব্যাপারে কিছুই বললি না? বলার মতো তেমন কিছু না। আমার সাথে শেয়ার করতে পারতি। কি করে করি? আমার কোনো সমস্যাই তো তোর কাছে সমস্যা মনে হয় না।
প্রত্যেকের কাছে তার নিজের সমস্যাটা অনেক বড় মনে হয়। হ্যাঁ, কারণ প্রত্যেকেই খুব কাছ থেকে সমস্যাটা দেখে তো, তাই আঙ্কেলের ব্যাপারটা তুই আগে থেকে জানতি? জানতাম আঙ্কেলের ছবি দেখেছিস তুই? না। আন্টির কাছে নিশ্চয়ই কোনো ছবি থাকতে পারে। থাকতে পারে, আমি জানি না। হ্যালো সোহেল ভাই, না আমি আপনাকে দিয়ে থানায় একটা ডায়েরি করিয়েছিলাম না, আমি ওটা উইথড্র করতে চাই। না তেমন কোনো কারণ না, মানে আমার আসলে ভাল লাগছে না ব্যাপারটা। না ঠিক আছে, আপনি যদি সব ক্লু জোগাড় করেও ফেলেন, মানে আমি চাচ্ছি, মানে আমি রিকোয়েস্ট করছি আপনাকে, স্টপ ইট। জি না, আমার আসলে আমি মানসিকভাবে এটা চাচ্ছি না এখন, আর আগে চেয়েছিলাম। এখন আমি মানসিকভাবে অন্য কিছু নিয়ে ব্যস্ত, এটা আমার চিন্তার মধ্যে নেই, আমি রাখতেও চাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি লিখিত দিয়ে যাব। জি ওকে, থ্যাংক ইউ সোহেল ভাই। মা, বাবার না একটা চিঠি আসার কথা ছিল? হ্যাঁ এসেছে। চিঠিটা দাও, আমি পড়বো। চিঠিতে লিখেছে যে অফিসের কাজে কদিন বাইরে থাকবে। আমি শুনতে চাইনি, পড়তে চেয়েছি। কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। বাবার কোনো কিছুই তো তুমি এখানে সেখানে রাখো না। চিঠি হারিয়ে ফেলেছো নাকি আমাকে পড়তে দিতে চাইছো না? কেন আমি পড়তে দিতে চাইবো না কেন? সেটাই তো আমি মানতে পারছি না যে তুমি চিঠি হারিয়ে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, তুই তোর ঘরে যা, আমি খুঁজে তারপর দিয়ে আসবো। যা। লাগবে না, তখন আর আমার পড়ার কোনো আগ্রহ থাকবে না। আচ্ছা মা, একটা প্রশ্নের উত্তর দিবে? বল। আমাকে মিথ্যে কেন বলছো যে চিঠি হারিয়ে ফেলেছো? চিঠি তো মামাকে পড়তে দিয়েছো। তুই কি করে জানলি? আমি কি করে জানলাম? মামা যখন চিঠি পড়ে তোমার সাথে কথা বলছিল তখন আমি শুনেছি। আচ্ছা আমি বুঝতে পারছি না তোমরা কি আমার কাছ থেকে আড়াল করতে চাইছো। ঈশা, সবকিছু তোর ভালোর জন্য হচ্ছে। কিসের ভালো? আমার বাবা বাড়ি না ফিরে তোমাকে একটা চিঠি দিয়েছে, সেটা আমি চেয়েছি, সেটা নিয়ে মিথ্যে বলছো। এর মধ্যে মানুষ ভালো থাকে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি চিঠি। লাগবে না, আমি আর তোমাদের কোনো বিষয় নাক গলাবো না।